রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজ শুরু হওয়ার পরই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আবেদনকারীর মূল দাবি ছিল আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া হোক। সেই মামলার প্রেক্ষিতেই কমিশনের থেকে রিপোর্ট চাইল রাজ্যের উচ্চ আদালত। গত 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়েছে। তাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে এসআইআর করার ক্ষেত্রে কি হচ্ছে সেটা জানাতে হবে কমিশনকে। আগামী 19 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারী আইনজীবী বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান। এক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ। সরকার জানে কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়, আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই। গত 27 অক্টোবর বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। ভোটারদের নির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং ফর্ম ফিল আপ করার কাজ চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। ঠিক এর পরবর্তী সময় অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ জমা নেওয়ার পর্ব। 31 জানুয়ারি পর্যন্ত 3 ধাপে অভিযোগ সংক্রান্ত শুনানি হবে। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। তবে এখনও আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়ালে 2002 এর ভিত্তিতে কেন এসআইআর করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে 2025 এর তথ্যের ভিত্তিতে বাংলায় যাতে এসআইআর করা হয় সেই আবেদনও জানান। অন্যদিকে শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানান 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল। সেই সময় যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নতুন করে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। মামলাকারীর এও দাবি ছিল এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছিল যে কেন এসআইআর করা হচ্ছে, এসআইআর করার প্রয়োজন কি তা বিস্তারিতভাবে আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া 2002 সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক তারা, এই আর্জিও করা হয়। এখন দেখার কমিশন তাদের রিপোর্টে কি বলে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।